আসসালামু আলাইকুম। আমি এখানে এখন ফিলিস্তিনি নিয়ে কিছু কথা বলবো। অনেক ভিডিও টানাটানি করছেন, উপরে ধাক্কা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? অনেক ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করেন না, লাইক করেন না, ঠিক আছে? লাইক করার দরকার নাই, কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এই পৃথিবীতে প্রায় ৫৭টা দেশ আছে, যেটা হচ্ছে মুসলিম দেশ, এবং কি এইখানে টোটাল লোক আছে ২০০ কোটি মুসলিম। যেখানে এখানে ফিলিস্তিনির যে ধ্বংসস্তূপ চালাচ্ছে, এখানে ধ্বংস করতেছে ফিলিস্তিনিকে, এখানে ইসরায়েলটা করতেছে। কিন্তু এখানে আপনারা কি ভাবতেছেন যে এই ফিলিস্তিনিকে যে এইভাবে ধ্বংস করতেছে, ফিলিস্তিনিকে ধ্বংস করে এখানে ইসরায়েল সমাপ্ত ঘোষণা করবে? অবশ্যই না। এখানে যে কাহিনীটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি, এবং কি কথাটা আপনারা মিলিয়ে নেবেন। এখানে তারা হচ্ছে মুসলিম কান্ট্রিকে ইন্ডিকেট করতেছে, এবং কি এই একটা একটা করে দেশকে ইন্ডিকেট করবে, এবং কি একটা একটা দেশকে এইভাবে ধ্বংসস্তূপ করবে, এবং কি ধ্বংসে পরিণত করে প্রত্যেকটা দেশকে এইভাবে একটা একটা করে দখল করবে তারা। এর পরের টার্গেট কে, এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না। হতে পারে বাংলাদেশ, হতে পারে পাকিস্তান, হতে পারে অন্য কোনো দেশ। তো এইখানে আপনারা যেভাবে চুপ করে আছেন, এইভাবে চুপ করে থাকলে আপনারা কি ভাবতেছেন যে আপনারা বেঁচে যাবেন? অবশ্যই না। তাদের যে কথাবার্তা এবং কি তাদের যে চালচলন আচরণ, এখানে আপনি কি ভাবেন যে ইসরায়েল এই ধ্বংসস্তূপটা চালাচ্ছে? না, ইসরায়েলের পিছনে এখানে অনেক শক্তিশালী দেশ আছে যারা হচ্ছে এই ধ্বংসস্তূপের সাথে জড়িত, এবং কি আপনাদের কাউকে, কোনো দেশকে, কোনো মুসলিম দেশকে তারা ছেড়ে দেবে না। তাতে আপনারা প্রতিবাদ করেন আর হচ্ছে না করেন, যুদ্ধ ঘোষণা করেন আর না করেন। এবং রাজনৈতিক দিক দিয়ে যদি আপনারা আন্দোলন করতে যান, রাজনৈতিক দিক দিয়ে যদি আপনারা যুদ্ধ ঘোষণা করেন, ক্ষমতা নিতে যান, তাহলে আপনারা ওইখানে বীর। কিন্তু এখানে এত মুসলিম একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনাদের মতো কোনো বীরকে পাওয়া যাচ্ছে না যদি আপনারা এটার প্রতিবাদ না করেন এবং এটার যুদ্ধ ঘোষণা না করেন। আপনারা কি ভাবতেছেন যে এইভাবে বসে থেকে আপনারা বেঁচে যাবেন? অবশ্যই না। প্রত্যেকটাই ৫৭ দেশের প্রত্যেকটা দেশ এই ইসরায়েলের টার্গেটে, এবং এর পেছনে রয়ে গেছে অনেক বড় বড় দেশ এবং ক্ষমতাশীল দেশ।